প্রিয় দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু ঈদ স্টারে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে ডেফিনেটলি প্রিয় তারকা রয়েছে, যার সাথে পুরোটা সময় খুব সুন্দর একটা আড্ডায় কাটবে। আর আসলে আজকে যিনি আমার গেস্ট হয়ে এসেছেন তার সাথে আমার আড্ডাটা না দেখা হলেই এত জমে ওঠে, এত মজার হয়। তো সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ ঈদের এই লম্বা ছুটিতে ড্রয়িং রুমে বসে মজার একটা আড্ডা নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের বর্তমান প্রজন্ম বলবো না, ওর প্রজন্ম থেকে নিয়ে এখনো পর্যন্ত এই একজন মানুষ যে তার নিজেকে ঠিক একই জায়গাতে ধরে রেখেছে, তার পার্সোনালিটি, তার কাজ এবং তার প্রত্যেকটা কাজের মধ্য থেকে দর্শকদের ভালোবাসা নিয়ে। এবং সে একজন লাস্যময়ী সুন্দরী। আমরা সবসময় তার সৌন্দর্যের যে রহস্য আছে সেটাকে খুঁজে বেড়াই। চলুন বাকিটা না হয় কথা বলতে বলতেই শুনবো। রয়েছে আমাদের সাথে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছো? খুবই ভালো আছি। তোমাকে যে কি সুন্দর লাগছে, মানে আমার কাছে মনে হচ্ছে এই কালারটা অ্যাকচুয়ালি তোমার জন্যই বানানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, মিমের বিশেষ আয়োজন মানে হচ্ছে কি সেটা একটু জানতে চাই, কারণ আমরা চ্যানেল 9-এর যে কোনো বিশেষ দিন, বিশেষ আয়োজন, ঈদ অথবা উৎসব, সেটা বিদ্যা সিনহা মিমকে দিয়ে শুরু হয়। তো বিদ্যা সিনহা মিমের উৎসব আসলে কি দিয়ে শুরু হয়? আমার উৎসব এই যে প্রথমত যে আজকে যেমন এসছি, তো এটা দিয়ে তো শুরু হলো। ঈদের সময় ঈদের প্রোগ্রাম করলে মানুষের সাথে মনে হয় যে একদম ডিরেক্ট কথা হচ্ছে। তো এটা দেন আমার ফ্যামিলির সাথে, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে, সবার সাথে ঈদটা উদযাপন করি। তো হই হুল্লোড় হয়, খাওয়া দাওয়া হয়। তোমাদের বাসায় কিন্তু খুব মজার মজার রান্না হয়। হ্যাঁ, অ্যান্ড আমি দেখেছি যে মানে থাকে না যে রান্নার অনেক বিভিন্নতা, মানে অনেক রকম পদ থাকে এবং আন্টি বোধহয় খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ, মা রান্না করতে অনেক পছন্দ করে, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। তো আমাদের বাসায় জামাই আদর চলে অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ, অনেক। এবং আমাদের বাসায় দেখা যায় যে সবসময় কোনো উৎসব হলে একটা দুটো আইটেম না, অলমোস্ট মনে করো আইটেম কত রকম করা যায়, এইটা একটা বিষয় থাকে যে পুরো টেবিল ভর্তি খাবার থাকে। হ্যাঁ, যে খাচ্ছি কতটুকু সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কি কি খাচ্ছি, কি কি আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, টেবিল সাজানোর যে ব্যাপার, বিকজ আমরা ঈদ বা যে কোনো উৎসবে আমরা দেখি যে মেহমান আসলে আমাদের টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে তারপর পরিবেশন করা হয়। টেবিল সাজানোর কাজ কি মিম করে? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি করি। সবাই তো রান্না বান্না অন্যান্য কাজ নিয়ে বিজি থাকে, আর আমাকে তো একটা কাজ করে দেখাইতে হবে যে না আমিও কাজ করি। তো আমি হচ্ছে টেবিল ঠিকঠাক মতো গোছানো, মানে বাসা গোছানো, কারণ দেখা যায় গেস্ট আসে, তো এইগুলো কাজ আমি করি। তারপরে কি কি খাবার কোনটার পরে কোনটা সার্ভ হবে, বুফের সিস্টেম কোনটা কিরকম হবে, কোন প্লেটটা দিব, সেই জিনিসগুলো। রাইট, মানে দেখা যায় কোনো একদিন হয়তো ব্ল্যাক থিমে সাজালাম, কোনো একদিন হয়তো গোল্ডেন, কোনো একদিন হয়তো আরো বেশি কালারফুল, তাই না? তো এই বিষয়গুলো যখন তুমি করো তখন আন্টি আসলে কি খুশি হয় নাকি বলে থাক থাক করতে হবে না, হাতে ব্যথা পাবে, না না, তুমি একটু রেস্ট করো? হ্যাঁ, না করলে উল্টা বকা দেয়। তো এটা করলে খুশি হয়, স্বাভাবিক যে ওকে কাজটা এগিয়ে গেল এরকম। বাট আমাদের বাসায় সবসময় আমরা সবাই আসলে সবকিছু মিলেমিশেই করা হয়, সবাই মিলে, মানে যে কোনো উৎসবে আসলে সবাই মিলে যদি পার্টিসিপেট করা হয় তখন মনে হয় যে না অ্যাকচুয়ালি আমরা এনজয় করছি। যখন আত্মীয় স্বজন আসে, তোমাদের বাসার সবচেয়ে পছন্দের ডিশ কোনটা? মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে যেমন যেমন বেগুনিটা হয়, সেম আমার মা আসলে মিষ্টি কুমড় দিয়ে করে, একটু কালিজিরাও দেয়। হ্যাঁ, ওইটা অনেক আগে থেকে আমি মাকে দেখছি এবং বিশ্বাস করো তুমি যদি একবার খাও তুমি বলবা যে ও মাই গড আন্টি আপনার এটা খেতে হবে। মিস করতে যাচ্ছি না, মানে আমাদের বাসায় যারা একবার খায় তো তারাই সেকেন্ড টাইম বলবে যে আন্টির হাতের ওটা খাবো। ওয়াও। বাট নরমালি কি হয়, সবাই তো বেগুনি দিয়ে খায়, সেটা মিষ্টি করে দেবো, ওটাকে আমি বেগুনি বলি। হ্যাঁ, মানে ওটা কুমড়ানি। কুমড়ানি। বাট এটা কিন্তু খুবই মজা হয় আমি যতটুকু বুঝলাম, এবং দু এক জায়গায় আমি খেয়েছি। আচ্ছা, আমার কাছে মনে আছে আমি যখন দেশে বাইরে গিয়েছিলাম তোমার কচু দিয়ে করেছিল, বাট দ্য সেম থিং, এত টেস্টি ছিল। মানে আমার কাছে মনে হচ্ছে যে কচু দিয়েও এরকম মজার একটা জিনিস হতে পারে। আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। তুমি বলো ঈদের কেনাকাটা কেমন হলো? বেশি গিফট পেয়েছো নাকি বেশি গিফট করেছো? গিফট তো আমি প্রচুর পাই, দেখা যায় যে বিভিন্ন পেজ থেকে আসলে সবাই গিফট সেন্ড করে, লাইক এই আউটফিটটাও কিন্তু গিফট। ওয়াও, সো এটা একটা পেজ থেকে আমাকে সেন্ড করে এবং ওই মেয়েটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু মিমকে বড় সাইজ পাঠিয়ে দেবেন।
আমার মা কিন্তু এখন শোকানোর পরে সে এখন আমার ড্রেস পরতে পারে, দেখা যায় যে আমাকে না বলে আমার রুম থেকে নিয়ে যায়। তো সো আই থিঙ্ক তুমিও হয়ে যাবে, কারণ আমি একটু লুজ আউটফিট পরি। তো ওখান থেকে দেখা যায় যে এবারও প্রচুর আউটফিট এসছে, এবং আমি নিজেও আসলে আমার যারা ক্লোজ সবাইকেই টুকটাক তো কিছু গিফট করতে হয়, এটা করেছি। আর কেনাটা আসলে দেখা যায় আমি কিনি বেশিরভাগ ওয়েস্টার্ন আউটফিট, কারণ ওইটা অ্যাকচুয়ালি দেখা যায় যে মানে বেশি লাগে আমাদের কাজে টাজে। অ্যান্ড কাজের ক্ষেত্রে আসলে আমাদের তো বিভিন্ন রকমের কালেকশন রাখতেই হয়। সো থ্যাঙ্কস টু অল অফ আওয়ার, মানে আমি বলবো যারা গার্লস এন্টারপ্রেনার রয়েছে, যে তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং চায় সবসময় তাদের কাজ আমাদেরকে উপহার দিয়ে আমাদের মধ্যে ভালো লাগাটা মানে তৈরি করার। সো থ্যাংক ইউ। সো মেম, আড্ডা তো হচ্ছে, আরও অনেক কিছু নিয়ে গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথেই থাকুন চ্যানেল 9-এর। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন। 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, সাথে রয়েছে বিদ্যা সিনহা মিম, আর যার সাথে আমার জমি আড্ডা হচ্ছে। এই আড্ডায় আমি আপনাদেরকেও সামিল করতে চাই। চলুন, ঈদ নিয়ে কথা হচ্ছে, রান্নাবান্না নিয়ে কথা হচ্ছে, কিন্তু ঈদের পাশাপাশি আমাদের অনেক প্ল্যান থাকে, বিকজ লম্বা ছুটি, এই ছুটিটাকে কেউ আসলে মিস করতে চায় না। আমি যতদূর জানি মিম সবসময় ঈদের ছুটিতে একটু দেশের বাইরে এক্সপ্লোর করতে পছন্দ করে। সো এবারও কি কোনো প্ল্যান আছে? হ্যাঁ, এবার শ্রীলঙ্কা যাচ্ছি। ওয়াও, আচ্ছা, শ্রীলঙ্কা বোধহয় মানে খুবই ন্যাচারাল বিউটি, রাইট? হ্যাঁ, এটাই শুনেছি। আমার হাজবেন্ড ও চাচ্ছিল, আর যেহেতু মানে ভিসা তুমি নিয়ে এর আগে যাওনি? না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এবং ভিসা এখানে আসলে ঝামেলা অনারেবল। আর অন্যান্য জায়গায় এখন সব জায়গাতে আসলে ভিসা নিয়ে এটা ঝামেলা হচ্ছে। সো পরে মনে হলো যে আমাদের খুবই শর্ট টাইমে আসলে আমরা প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায়, তো চিন্তা করলাম ওকে ফাইন শ্রীলঙ্কা যাই। এটা খুবই ভালো একটা ডিসিশন আমার কাছে মনে হচ্ছে, যে ঈদের সময়টাতে তো আমরা ফ্যামিলির সাথে থাকি, তারপরে 2-3টা দিন একটু যদি আমি ঈদের 2-3 দিন আছি, তারপরে চলে যাচ্ছি। আচ্ছা, খুব রিসেন্টলি তোমার আর ভাইয়ার একটা চমৎকার কাজ আমরা দেখলাম, যেটা বার্জার পেইন্টের ছিল। এত সুন্দর, মানে তোমরা যখন ঘুরতে গেলে তখন আমরা ভেবেছি তোমরা আসলে ঘুরতেই গেছো। সুন্দর সুন্দর ছবি দেখছিলাম, তুমি মাঝে মাঝে কিছু স্টোরি শেয়ার করো, সেটা দেখছিলাম। কিন্তু পরবর্তীতে এটা যখন কাজ আকারে চলে আসলো, মানে ওয়াও। এবং মজার বিষয় কি জানো, আমার আর সনির পার্ট অ্যাকচুয়ালি ওইভাবে ছিলই না, কারণ ওখানে আমি যেহেতু বার্জার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওই হিসেবে আসলে মালদ্বীপে আমার যাওয়া। তো ওদের তো 5টা কাপল নিয়ে গিয়েছিল, যাদের গ্ল্যাম শুট হবে, এটা হবে সেটা হবে। তো ওরা আমার জানে আমার সাথে একজন যাবে, কে যাবে জানে না। তো আমি লাস্ট টাইম বলেছিলাম যে আমার সাথে আমার হাজব্যান্ড যাবে, আমাকে কি একটা গ্ল্যাম শুটের ব্যবস্থা করে দিও। আমি যেহেতু এমনি আমার আদার্স কাজ তো বসে থাকবো, আমি একটা গ্ল্যাম শুট চাই, জাস্ট আমার ফটোশুটে 2-3টা। তো যার কারণে একটা শখের ব্যাপার। হ্যাঁ, তো যার কারণে আসলে আমি ওইভাবে কস্টিউমের প্ল্যান করেও যাইনি, জাস্ট আমি চেয়েছিলাম যে র্যান্ডম, লাইক নর্মাল যেরকম পরে থাকি এরকম। খুবই সিম্পল ছিল কিন্তু। তো ওইভাবেই আসলে যাওয়া। বাট ওরা আসলে যখন গিয়ে আমরা শুট টুট করতে থাকলাম, ওর মাঝখান থেকে ও প্রপারলি শুট টুট করে এইটাই, আমাদের কোনো প্ল্যানই ছিল না। হ্যাঁ, তো পরে আমি ওদেরকে বললাম যে তোমরা প্ল্যান করলে আমাকে আগে থেকে বলতে, আমি সুন্দর গাউন টাউন বানাই নিয়ে আসতাম, সুন্দর করে শুট করতাম। না, বাট ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। মানে সিম্পলিসিটি মানুষকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে, এবং বোঝাই যাচ্ছিল যে এটার জন্য যে খুব বেশি কিছু প্রিপারেশন নিয়ে করা হয়েছে ব্যাপারটা তা না, কিন্তু সিম্পল থাকাতে মনে হচ্ছিল যে খুবই ক্যাজুয়াল একটা কাপল যারা আসলে কাজ করছে। আমরা পুরো হাসতে হাসতে খেলতে খেলতে জাস্ট মজা করতে করতে করা। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি যেটা এখন মিমকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে মিম, আমরা বাংলাদেশে অনেককেই দেখেছি নায়কের ওয়াইফ নায়িকা হয়ে গেছে, তার প্রোডাকশনে কাজ করেছে বা মডেল হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা দেখলাম যে নায়িকার হাজব্যান্ড মডেল হয়ে গেছে নায়িকার সাথে। এত সাডেন একটা প্ল্যান, তুমি সনি ভাইকে রাজি করালে কি করে? সে তো খুবই ইন্ট্রোভার্ট।
না ও নিজেও জানতো না, হ্যাঁ। সো পরে যখন ও গিয়ে জিনিসগুলো এরকম দেখলো আর ও টিমের সাথে এত ফ্রেন্ডলি হয়ে গেছে, ও আর কোনো কিছু মানা করতে পারে নাই। এটা ডিপেন্ড করে আসলে টিমের, মানে এটা ক্রেডিটটাই আসলে টিমের, হ্যাঁ। মানে এত ওরা ফ্রেন্ডলি ছিল, ভাইকে কনভিন্স করে ফেলতে পারছে, এবং ও না অনেক এনজয় করতেছিল সবার সাথে, যে যেটা বলতেছে ওইটাই শুনে। এমন কি কখনো হয়েছে যে কোনো একটা শট ভাইয়া বুঝতে পারছিল না, বাট ওই সময়টাতে তুমি ভাইয়াকে ডিরেকশন দিয়ে দিয়েছো এবং বুঝিয়ে দিয়েছো যে সনি তুমি এইভাবে করো, এটা করো? না, ওইটা হচ্ছে যে ভাইয়া, আমাদের রাশেদ ভাই ছিল ডিরেক্টর, হ্যাঁ, ক্রিয়েটর। তো উনি যেমন, আমরা যেমন একটা জায়গায় বসেছিলাম, দূর থেকে ভাইয়া বলতেছে, মানে হঠাৎ করে সনি হচ্ছে লাইক আমার কপালে কিস করলো। তো পরে দূর থেকে হচ্ছে ভাইয়া বলতেছে আরেকবার, আবার মানে সেই শট নেওয়ার জন্য। এটা কিন্তু ফার্স্টটা কিন্তু মানে শর্ট যেহেতু নিচ্ছে, ও কি করবে, বসে থাকবে, একটু রোমান্টিক হয়ে গেছে। এরপরে রাশেদ ভাই যখন দেখছে আরে এরকম শর্ট পাইছি, আরেকবার আমি লাইক তখন হাসতে হাসতে শেষ। মানে টিভিতে যেটা হয় যে একটা শর্ট কিন্তু ওকে হয়ে যাওয়ার পরেও বলে আপু দুটো সেফটি টেক নিয়ে নেই, তো এটার ক্ষেত্রে যে সেফটি টেক ভাইয়া অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে ও আসলে ভাবে রোমান্টিক শট দিবে, হ্যাঁ। সো উনি যখন মনে হচ্ছে আরে এরকম শট পেয়ে গেছি, তো এটা তার ঠিকঠাক মতো শটটা নেই। যদি সে রোমান্টিক না হতো তাহলে এত সুন্দর একজন মডেল এবং চিত্রনায়িকাকে হ্যান্ডেল করা এত তো ইজি ছিল না, তাই না? সে অ্যাকচুয়ালি রোমান্টিকতাকে একটু নিজের মতো করে রাখতে চায়, এবারে সেটার বহিঃপ্রকাশ হয়ে গেল। আসলে সমুদ্রের সামনে গেলে মানুষের মন যে বিশাল হয়ে যায়, ব্যাপারটা কি আসলে সত্যি? আসলেই তাই, এবং আমার তো সমুদ্র অনেক ভালো লাগে, অনেক। তো সঞ্জীবন মাঝে মাঝে বলবে যে ওখানে গিয়ে তো কিছুই নাই, শুধু এইটাই, এখানে গেলে মনে হয় টাকা নষ্ট হচ্ছে। বাট আমার কাছে ওইটাই শান্তি লাগে, কারণ তুমি একটা রুমের সাথেই সমুদ্র দেখতে পাচ্ছ, তুমি চাইলে সমুদ্র পাড়ে গিয়ে বসছো। এটা তো অন্য কোনো জায়গায় ওইভাবে এত ইজিলি হয় না। হয়তো তোমার যেতে পারবা, তোমাকে গাড়িটাই দিয়ে অথবা হেঁটে অনেক, বাট এটা ওইরকম না, লাইক তোমার রুম এন্ড তোমার সমুদ্র, লাইক দুইটা স্টেপ দিলেই হ্যাঁ, আর অন্যরকম ফিলিংস। পানির যে রংটা সেটাই তো বোধহয় অনেক অসাধারণ, মানে একটা স্পার্ক করে মনের মধ্যে যে ওয়াও। আমাকে যদি ধরো এক মাস পর পর বলে কেউ, আমি রাজি আছি। বাট শ্রীলঙ্কাতে যেও কিন্তু তুমি একই রকম, ওখানে আমি শুনেছি যে অনেক সুন্দর। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যদি হয় নেচারের সাথে, সেটা হচ্ছে বিদ্যা সিনহা মিম, বিকজ এর আগে থাইল্যান্ডে যে এত সুন্দর সুন্দর জায়গায় তুমি গেছো, ওগুলো দেখে রীতিমতো আমি জেলাস হয়েছি যে ও মাই গড, কেন একটা মানুষকে এত ঘুরতে হবে, কেন এত সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে? টার্গেট হচ্ছে আমি পুরো ওয়ার্ল্ডের সব জায়গায় ঘুরবো। সো প্রত্যেক বছর আমরা প্ল্যান করি কই যাব, সো ওইটা আমাদের আগে থেকে প্ল্যান থাকে, নতুন নতুন জায়গাতে যাব, ওইটা প্ল্যান। অ্যান্ড আঙ্কেল আন্টি দুজনও তোমাদের সাথে মাঝে মাঝেই চলে যায়, সো ওভারঅল মানে ফ্যামিলি প্যাকেজ হয়ে যায় একটা। ভিডিওগুলো কে করে দেয়? আন্টি? ভিডিও হচ্ছে মা করে, মেনলি সনি করে, আবার আরো কিছু ছবি আছে আমি পোস্ট করব যেটা পাপারাজি হিসেবে মা করেছে, লাইক সনি আমার শুট করতেছে দূর থেকে, মা আবার এইটা সেই শুটগুলো করছে বিহাইন্ড দ্য সিন, বিটিএস। হ্যাঁ, ওকে, সো এই বিটিএস এর গল্প আরো শুনতে চাই মিম, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখেছেন তো আমি কত কিছু জানি মিম সম্পর্কে, এমন আরো অনেক কিছু জানার গল্প আপনাদেরকে আমি জানাবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে থাকুন চ্যানেল 9। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু, চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন, 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে রয়েছে বিদ্যা সিনহা মিম। এবারে চলে যাচ্ছি আবারও আড্ডায়। মিম, এবারে একটু কাজ নিয়ে কথা বলতে চাই, কারণ নিয়মিত তোমার ব্যস্ততা আমি দেখতেই থাকি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি ইমামির একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সো সারা বছর ব্যাপী এই যে এত ব্যস্ততা, টাইমটাকে আসলে কিভাবে করে মেলাও? এটা আসলে টাইম মানে ম্যাচ হয়ে যায়। যেমন আমি ইমামির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছি অলমোস্ট 5 বছর, হয়তো সামনে আরও থাকবো। সো এটা লাইক আমার জন্য একটা ফ্যামিলি। তো কাজের ইস্যুটা যখনই এরকম ডেট লাগে সেটা অনেক আগে থেকেই বলে, সো প্রপারলি ডেট ম্যানেজ করেই কাজ করা হয়।
তো কখনো আসলে এরকম হয় নাই যে মানে আমাকে ডেট চেয়েছে ডেট পায় নাই, এটা আসলে কখনো আজ পর্যন্ত হয় না। আমি অনেক লাকি যে প্রত্যেকটা ব্র্যান্ড আমাকে ভালোবাসে এবং আমি অলমোস্ট অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ আমরা যদি কাউন্ট করি তাহলে কতগুলো হবে? আনুমানিক 2022 এরকম হবে। ও মাই গড, মাশাআল্লাহ, ইটস আ ব্লেসিং। আমি বলবো যে এতগুলো ব্র্যান্ডের প্রত্যেকটা এবং সবই খুব ফেমাস ব্র্যান্ড, এরা সবাই তোমাকে চায় এবং তুমি সুন্দরভাবে মেনটেন করো। বিকজ নর্মালি আমরা কিন্তু অনেক সময় দেখি যে ব্র্যান্ডের সাথে সাইনিং হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, বাট তার পরবর্তীতে আবার পত্রিকায় চলে আসলো যে সাইনিং ক্যান্সেল হলো কেন, সে টাইম মেনটেন করতে পারছে না বা কমিটমেন্ট ব্রেক করেছে। আমি ওইখান থেকে অনেক লাকি। আজ পর্যন্ত আমি যতগুলো ব্র্যান্ডের সাথেই আছি মোটামুটি ধরো সবগুলো না অনেক লম্বা টাইম। আচ্ছা, ব্র্যান্ডের সাথে থাকা মানেই হচ্ছে নতুন নতুন টিভিসির সাথে মডেলিং করার সুযোগ হয়ে যায় এবং প্রত্যেকটা টিভিসি খুবই টপ নচ হয়। মানে যেটা আমরা সবসময়, তুমি কি ইমামি টিভিসি দেখেছো? ইয়েস, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। এবং তোমার চুলের যে একটা ওয়েভ ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। মানে এটা কিন্তু মানে আমাদের টিভিসি মানে অনেক প্ল্যানিং করে অনেক সুন্দরভাবে আসলে করা হয়েছে। সো আমাদের যেমন বাইরে থেকে ডিওপি, তারপরে যেমন হেয়ারের যেটা থাকে স্টাইলিং, এভরিথিং। সো এটা অনেক নিউ একটা এক্সপিরিয়েন্স। আসলে আমি ধরো চুলের টিভিসি করতে গিয়ে এটা মানে অন্যান্য টিভিসি গুলোর থেকে এইটার এক্সপিরিয়েন্স একদম আলাদা, ভিন্ন রকম ছিল। আর যখন তুমি ইন্টারন্যাশনাল যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে তাদের সাথে কাজ করার সুযোগ হবে, আমাদের নিজেদেরও কিন্তু শেখার অনেক সুযোগ হয়। হ্যাঁ, আর এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ধরো যে ইমামি, এটা তো মানে মজার বিষয় কি, এটা যেমন বাইরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল হচ্ছে ক্যাটরিনা কাইফ, তো আমরা তো আসলে তার টিভিসি দেখতাম। তো সেখান থেকে যখন আমাকে অফার দেওয়া হয়, ও মাই গড, আমি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর, ডেফিনেটলি ওই তখন অনেক ভালো লাগা কাজ করছিল। তোমাকে দেখে আসলে বাংলাদেশ তথা দেশের বাইরে আমার মনে হয় যেখানেই তুমি কাজ করতে যাও না কেন বা যারাই তোমার সাথে কাজ করো, তারা একটা কথা সবসময় বলে যে তোমাকে তো দেখে বাংলাদেশি মনে হয় না বা বাংলাদেশি নায়িকাদের মতো তুমি না। তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমার কাজ করার অপরচুনিটিসও এর আগে পরে এসেছে অনেক। নেক্সটে কি কোনো প্ল্যান আছে বা ওই ধরনের একটা প্ল্যাটফর্মে তুমি যদি যাও, আমরা তো অনেক প্রাউড ফিল করব। হ্যাঁ, যদি ওরকম আরো ভালো সুযোগ পাই অবশ্যই করব, বাট মাঝে মাঝে আসলে কথা হয় আবার হয়ে ওঠে না কোনো না কোনো কারণে। বাট পিআরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দেশে তো আর এরকম পিআরটা নাই যারা ইন্টারন্যাশনালি ওইভাবে কাজ করবে। আমার মনে হয় যে তুমি যখন লাইক বড় একটা মানে ফ্যাশন শোর মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে অ্যাজ এ মডেল, অ্যাজ এ শো স্টপার, আমাদের দেখতে অনেক ভালো লাগবে যে ওয়াও, আমাদের দেশের মেয়ে রয়েছে সামনে হয়। ডেফিনেটলি। এবং আমরা চাই যে একজন অ্যাপ্রোপ্রিয়েট পারসন যেন সেই জায়গাটা আসলে বিলং করে। রোশনের সাথে আমার গল্প হচ্ছিল, তো রোশনের হাইট তো অনেক, সো হাইট নিয়ে যখন কথা হলো তখন আমি বলছিলাম যে তোমার সাথে একদম পারফেক্ট ম্যাচ হচ্ছে মিম। তো বলছিল যে হ্যাঁ, ওর সাথে তো একটা ছোট কাজ হয়ে গেল, যে বড় পর্দায় আমরা কবে দেখতে পাবো এখনো জানি না, ওইভাবে পারফেক্ট প্ল্যানিং কেউ করছে কিনা। তো এরকম কি তোমার মনে হয় যে আরো কেউ তোমার জুটির জন্য পারফেক্ট, মানে এক্সেপ্ট আমাদের শাকিব খান ছাড়া? এটা ডিপেন্ড করে আসলে ছবির ইস্যুটা হচ্ছে যে গল্প মানে একটা ডিরেক্টর দুজন আর্টিস্টকে কিভাবে প্রেজেন্ট করছে। যেমন আমাদের পড়ানোর পর কিন্তু মানুষজনের এত ভালো লেগেছে যে মানুষজনই কিন্তু জুটি বানিয়েছে, এটা তো কেউ ইচ্ছে করে নাই। সো পরে আমাদের দামাল যাওয়ার পর তাদের আরো ভালো লেগেছে। সো এটা আসলে দর্শকদের পছন্দের। আমি তো অনেকের সাথেই কাজ করেছি, লাইক বাপির সাথে, তারপরে শাকিব ভাই, আরো অনেকের সাথেই। কিন্তু এটা টোটালটা যে দর্শক কার সাথে দেখতে পছন্দ করে। আবার জাহিদ ভাইয়ের সাথে তোমার প্রথম চলচ্চিত্র দেখেও কিন্তু সবাই আমরা অশ্রু ফেলেছি যে কেন মেয়েটা কষ্ট পেল। এবার ঈদে তো অনেকগুলো চলচ্চিত্র রিলিজ হচ্ছে, যেহেতু লম্বা ছুটি, সব প্ল্যানিং এর পাশাপাশি কি মুভি দেখার প্ল্যানও আছে? যেহেতু 2 দিনের মতো আছি, ইচ্ছে আছে যদি টাইম মিলাতে পারি সবকিছু পরে দেখবো, অথবা যদি না পারি তাহলে এসে দেখবো, পরবর্তীতে এসে দেখে নেবে। সো খুব ভালো লাগছে মিম তোমার সাথে কথা বলে, আর এই ভালো লাগার মাঝে একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে, আবারও ফিরবো আড্ডায়, তার আগে ছোট্ট একটি বিরতি। ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টার থেকে ফিরছি এখনই, থাকুন চ্যানেল 9 এর সাথে। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নো টেনশন। 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু।
আবারও আমন্ত্রণ ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, সাথে রয়েছে বিদ্যা সিনহা মিম এবং আমরা বিরতির পরে ফিরে এসে এবারে নতুন কিছু টপিক নিয়ে আলাপচারিতা করতে চাই, যেটা আসলে আড্ডার পর্যায়ে পড়বে না, আলাপচারিতা। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। রিসেন্ট টাইম আসলে গত কয়েক বছর যাবতে, ইনফ্যাক্ট আমি যদি বলি কোভিডের পর থেকে নিয়ে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সরব, খুব বেশি অনলাইন ভিত্তিক হয়ে গেছে সব কিছু। এটার কিছু গুড ইম্প্যাক্ট এবং ব্যাড ইম্প্যাক্ট বোথ আমাদের লাইফে পড়েছে। তোমার কাছে কি মনে হয় এই রিসেন্ট টাইম সোশ্যাল মিডিয়ার কোন বিষয়গুলো আসলে তোমাকে খুব বিরক্ত করে? সোশ্যাল মিডিয়া থেকে আমি একটু দূরে থাকি। হ্যাঁ, এটা অনেকে জানে না। আমি খুব একটা শুধু কি ছবি পোস্ট করার জন্য আসো? আমার থাকে না নানান রকম জিনিস অথবা ভায়োলেন্স, অনেক কিছু এরকম থাকে, আমি এগুলো দেখতে পারি না। তো আমি বেশিরভাগ সময় যদি ঢুকি, আমি ইনস্টাগ্রামে ঢুকি। লাইক ফ্যাশন, আদার্স জিনিস নিয়ে আমার ভালো লাগে। সো আমি ওখানেই বসে বসে সব পিকচার অ্যান্ড ভিডিওস দেখতে থাকি, ট্রাভেলের এটা সেটা। বাট ফেসবুকে খুব একটা বেশি আমার থাকা হয় না, জাস্ট আমি স্টোরি মারি আর পিকচার পোস্ট করে আসছি। তারপরেও এখন তো ধরো অ্যালগরিদমের একটা ব্যাপার থাকে যে কোনো কিছু একটা দেখলে সেটা বারবার আসতেই থাকে, রিলেটেড অনেক কিছু আসতে থাকে। সেক্ষেত্রে ওই টপিকগুলোকে কিভাবে অ্যাভয়েড করো? স্ক্রল এমন কি কখনো হয়? ওইটাই আমি তাড়াতাড়ি করে যেন না বুঝতে পারে আমি এই ভিডিও দেখছি, কারণ সেকেন্ড টাইম ওই টাইপের ভিডিওই আসতে থাকে। এবারে বলো হচ্ছে, আমরা তো সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে যেটা হয়, অনেক গান এবং ভিডিওস দেখা হয়। কি ধরনের গান তোমার অবসরে ভালো লাগে? আমার গান সব ধরনের গানই ভালো লাগে। আমি গান এত ফ্রিক, লাইক আমি ধরো গাড়ির মধ্যে উঠলে সাথে সাথে আমার গান ছাড়তে হবে, আমি শাওয়ার করতে গেলেও ফোনে গান ছেড়ে যাব, আমি মেকআপে বসলেও মনে করো আমি গান শুনতেছি। যে কোনো কাজ করলে, জিমে তো আমি গান ছাড়া জিমই করতে পারি না। সো লাইক মিউজিকটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। মিউজিকটাতে আমার মুড চেঞ্জ হয়, আমার ভালো লাগে, আমি একটা ডিফারেন্ট জগতে থাকি। সো এটা অন্যরকম। আচ্ছা, যে গান তুমি নিজে গুনগুন করে গাও? যে গান আমি নিজে ভাবে ছোটবেলায় গান তো শিখেছি। হ্যাঁ, গান ছোটবেলায় শিখেছি, কিন্তু এটা তো কন্টিনিউ করিনি। এটা আমার টোটালটা আমার মার ইচ্ছাতে, এখনো সবটাই মায়ের ইচ্ছাতে, and that's why you are বিদ্যা সিনহা মিম। মার ইচ্ছাতে, এবং মার আর বাবার দুইজনেরই আফসোস যে আমি কেন গান কন্টিনিউ করি নাই এবং আমি কেন একটা গানের ভিডিও বানাই নাই। অনেকেই বানায় এবং আমাকে প্রায়ই বলে যে ও করে, এটা করে, সেটা করে, তুমি কেন করছো না? বাট এই সুযোগটা কিন্তু আমরা ইচ্ছে করলে আমরা নিতে চাই। আসলে একবার দুবার এরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু আমি না পরে আর আমার ভালো লাগে। চলো, এটা তাহলে চ্যানেল 9 পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক যে তুমি গান করবে, সেটার মিউজিক ভিডিও সুন্দরভাবে চ্যানেল 9 তোমাকে করে দেবে, তুমি যেভাবে চাও। আচ্ছা, তাহলে চিন্তা করি তারপরে। আচ্ছা, তাহলে আমরা মিউজিক ভিডিওটা তো পরে করব, আগে আমরা গানটা করি। আমরা তোমার পছন্দের একটা গানের 4টা লাইন শুনতে চাই। আমি গান গাইবো? না না না, প্লিজ। 4 লাইন গুনগুন করে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চল নিরালায়, চল নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছলায়, চল নিরালায়, চল নিরালায়, পরাণে শয়নে শয়নে নয়নে, তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চল নিরালায়, চল নিরালায়। এই তো হইছে। নট ব্যাড। এটা অ্যাকচুয়ালি ট্রায়াল ছিল, বিকজ মিম শুধুমাত্র গানের প্রোগ্রামেই গাইবে। আমার মনে হয় গানটা কন্টিনিউ করা উচিত, বিকজ আমরা কিন্তু অনেক বড় বড় শিল্পীদেরকে দেখেছি, তারা নিজেদের কণ্ঠের গান নিজেরাই গাইছেন, প্লেব্যাক করছেন। সো এরকম সুযোগ তো তুমিও নিতে পারো। আসলে আমার ইচ্ছা নাই, আমার অ্যাক্টিং নেই, চিন্তা ভাবনা। এই মুহূর্তে সেরা জুটি কাদেরকে মনে হয়? এই মুহূর্তে তো ওইভাবে কোনো জুটি নাই। এখন তো সবাই এমন হয়নি যে পরপর সবাই সবার সাথে কাজ করছে। হ্যাঁ, সবাই সবার সাথে কাজ করছে, পারফেক্টলি থাকে না যে জুটি মানে তো ধরো তুমি অ্যাটলিস্ট পরপর অনেকগুলো প্রজেক্ট দেখবা। সো এটা ওইরকম তো এখন নাই। ওটা অ্যাকচুয়ালি টিভি নাটকের ক্ষেত্রে আছে। হ্যাঁ, টিভি নাটকে আছে, বাট তারপরও রিসেন্ট টাইমে দেখো নাই, কিন্তু এখন আর। ট্রু। সো মিম, একেবারে শেষের দিকটাতে চলে এসেছি। শেষ ভাগে আমরা আবারও আড্ডা দিব, ফান হবে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে থাকুন চ্যানেল 9 এর। চুলের যত্নে নতুন 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট।
চুলের যত্নে নো টেনশন 7 অয়েলস ইন 1 নিয়ে এলো নতুন ডাবল কন্ডিশনিং শ্যাম্পু 7টি ন্যাচারাল ও এক্সোটিক ইনগ্রেডিয়েন্টস চুল শুধু পরিষ্কারই করে না, দেয় ডাবল কন্ডিশনিং। পারফেক্ট চুলের জন্য 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। ফিরে এলাম বিরতির পরে আমাদের শেষ ভাগের আয়োজনে। আমন্ত্রণ আরও একবার ঈদের স্পেশাল অনুষ্ঠান ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে, কথা হচ্ছে এবং অনেক কিছু জানার সুযোগ হচ্ছে বিদ্যা সিনহা মিমের সাথে কথা বলে, কিন্তু একই সাথে আপনাদের মনের কিছু প্রশ্ন আছে যেটা আসলে আমি এখনও করতে পারিনি। এই সেগমেন্টটাতে আমি চেষ্টা করব আপনাদের মানে সেই ইচ্ছেগুলোকে কিছুটা হলেও পূরণ করার। সেই ইচ্ছে পূরণের খেলায় এক কথায় উত্তর। জীবনের প্রথম ভুল এখন মনে হলে মনে হয় আমি এটা করেছিলাম। প্রথম কি ভুল? না, আমার এখন পর্যন্ত লাইফে আমি ভুল করেছি এরকম মনে হয় না। এটাকে ভুল বলে আমি যাই না। অনেক জিনিস, অনেক কাজ আমার হয়নি যেটা আমি হয়তো চেয়েছি, অথবা ওটা যে আমার মন খারাপ হয়েছে, পরে গিয়ে দেখছি যে হয় নাই, যেটা ভালোর জন্য, ওটাই ভালো ছিল। হ্যাঁ, এটা একটা গুড লেসন আমাদের লাইফের। আচ্ছা, যেহেতু ভুল করনি, তাহলে এই প্রশ্নটা আমি এটা বলবো না যে কখনো ভুল থেকে শিক্ষা নেওয়া হয়েছে কিনা, বাট যেটা বলতে চাই, ওই যে বললে যে যেটা হয়নি পরে মনে হয়েছে যেটা না হয়ে ভালো হয়েছে, তো এমন কোনো মানে শিক্ষা কি তুমি পেয়েছো এই জায়গা থেকে যেটা আজকে শেয়ার করতে পারো? না, ওইরকম না। এটা তো আসলে কাজের ইস্যু থাকে না, যে কোনো কাজ মনে হয়েছে যে আচ্ছা আমি এটা করতে চাই, অথবা এটা আমার সাথে কেন হলো না, অথবা এটা আমি কেন করলাম না, হ্যাঁ আমি কেন করলাম না, অথবা এটা আমার কাজ ছিল, আমার থেকে কেন আরেকজনের কাছে গেল, এরকম জিনিসটা। বাট ওটা তো ধরো আরো আগে কথা বলছি, কিন্তু পরে গিয়ে মনে হয় আসলে যা হয় ভালোর জন্য হয়, এবং দেখা যায় কি আমার লাইফে এটা হয়েছে। ধরো যেই প্রজেক্টটা আমার হয় নাই, অথবা যেটা ব্র্যান্ড হোক অথবা আদার্স কাজ, ফিল্ম যেটা হোক, ওইটা ভালোর জন্য হয়েছে, এবং সেইটা আবার পরবর্তীতে আমার কাছে ব্যাক করে। আচ্ছা, জীবনের প্রথম প্রেমকেও মানুষ ভুল বলে, তোমার কাছে কি মনে হয় যে জীবনের প্রথম প্রেম আসলে ভুল? এটা তো আসলে ভালো লাগে, এটা তো আসলে হুট করে হয়, এটা তো আসলে কখনো কোনো মানুষ ওই বয়সের জন্য আসলে ওটাই সঠিক। হ্যাঁ, জীবনকে কি কখনো বোঝা মনে হয় এত ব্যস্ততা আমার, কেন এত কিছু মেনটেন করতে হয়, সিম্পল লাইফ লিড করতে পারলে অনেক ভালো হতো? আমার কাছে না, এটা মনে হয় না। বরঞ্চ আমার এমনি থাকলে থাকে না, অনেক সময় অনেক বেশি গ্যাপ হয়ে যায়, অথবা কাজ থেকে যদি বেশি লম্বা ব্রেক হয়, তখন আমার গিয়ে আরো খারাপ লাগে, যে হয়তো তখন গিয়ে ডিপ্রেশন ফিল হয় যে কেন এইভাবে আছি, বিকজ অফ আমার জন্ম হয়েছে কাজ করার জন্য। আমি কাজের মধ্যে থাকতে অনেক পছন্দ করি। তোমার কাছে এখনো যে স্বপ্ন ধরা দেয়নি, অনেক মুভি ক্যারেক্টার যেগুলো মনে হয় না যে এরকম আমি করতে চাই, অথবা ইন্টারন্যাশনালি কাজগুলো যদি করতে চাই, অথবা ইন্টারন্যাশনাল মানুষ আমাকে চিনবে, ইটস আ ড্রিম না, তো ওগুলো তো এখনো ধরা দেয়নি। যখন মন খারাপ থাকে সেই মুহূর্তে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? মন খারাপ থাকলে আমার ফ্যামিলি, আমার মা, আমার ছোট বোন, ডেফিনেটলি আমার হাজব্যান্ড, আমার বাবা, মানে আমার আর আমার খুব ক্লোজ মানুষ আছে আমার লাইফে, সো তাদেরকে। রিসেন্টলি ভাইয়া আর তুমি দুজন একসাথে জিমে যাচ্ছ, ভাইয়া কি জিমটা এনজয় করে যাচ্ছে নাকি তোমার পিড়াপিড়িতে যাচ্ছে? আমার পিড়াপিড়িতে যাচ্ছে, এবং ওকে লাইক লিটারালি আমার ঠেলে নিয়ে যেতে হয়, বাট মাঝে মাঝে ও অনেক সিরিয়াস থাকে, মাঝে মাঝে থাকে না। ওকে, চলো এবার ইয়েস নো খেলবো। নিজের পছন্দের নায়ক কে? শাকিব খান? ইয়েস। প্রেম করতে পছন্দ করো? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে। এটা বলে দিই, শাকিব ভাইয়ের সাথে দেখা করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নাকি সরাসরি কল করো? নাও। জীবনের পূর্ণতা এসেছে কি? চলচ্চিত্র পরিচালনার ইচ্ছে আছে? মায়ের ভূমিকায় অভিনয় করবে? থ্যাংক ইউ মিম, তোমার সাথে চমৎকার একটা সময় কাটলো আড্ডায়, অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা থাকবে তোমার জন্য সব সময়, আর পরিবারের সবাই মিলে এমনটাই সুন্দর জীবন কাটাও, এটাই হচ্ছে প্রত্যাশা। যেহেতু শেষ পর্যায়ে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো ঈদের শুভেচ্ছা বার্তা? অনেক ভালো লাগছে আজকে আপু তোমার সাথে ঈদের এই সুন্দর টাইমটা স্পেন্ড করতে পেরেছে, এবং চ্যানেল 9-এর সকল দর্শকদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং এবার ঈদে যেহেতু ছবি আসছে, আপনারা সবাই হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, অনেক বেশি বেশি দেখবেন ফ্যামিলি সহ। সো থ্যাংক ইউ। সো ট্রু, যেহেতু লম্বা ছুটি, এই ছুটিটাকে কাজে লাগাবেন। থ্যাংক ইউ মিম, আবারও দেখা হবে নিশ্চয়ই স্পেশাল কোনো আয়োজনে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল অনুষ্ঠান ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে কিন্তু নিয়মিত চোখ রাখতে হবে চ্যানেল 9-এর পর্দায় ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।